পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে ক্রোধের উৎপত্তি। শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা থেকে ক্রোধের উৎপত্তি ঘটে থাকে। যদি কারোর শারীরিক অসুস্থতা থাকে তাহলে তার মন মেজাজ খিটখিটে হয়ে যায়। ভালো কথাও অনেক সময় খারাপ মনে হয়। দেহের সাথে মনের গভীর সম্পর্ক। মনের প্রভাব দেহের উপর পড়ে, আবার দেহের প্রভাব মনে পড়ে। একটি অসুস্থ হলে অপরটি অসুস্থ হয়ে যায়। তাই দেহ ও মনের সুস্থতা একই সূত্রে গাঁথা। দেহটা দেখা যায়, ধরা যায়, মন ধরা ছোঁয়ার বাইরে। দেহ ও মনের সংযোগ অত্যন্ত গভীর। এ দেহেই মনের অবস্থান। মানুষের অসুস্থ দেহে ক্রোধ সহজেই রাগান্বিত করতে সুযোগ পায়। অন্যদিকে পারিবারিক অশান্তি নানা কারণে ঘটে থাকে। স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে, পিতামাতার সাথে, ভাই বোনদের সাথে দ্বন্দ্ব দেখা দেয়। আমাদের পৃথিবীতে বিশেষ করে এই সাবকন্টিনেন্টে পারিবারিক কলহ, মামলা, মোকদ্দমা হয় বেশি। এ কারণে অশান্তির সৃষ্টি হয়। আর ক্রোধ এই সুযোগটা অনায়াসে ব্যবহার করে চরম বিবাদ সৃষ্টি করে পরিবারের মধ্যে। ধন্যবাদ। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।